তো এখন বাজে রাত ঠিক প্রায় 12টা নাগাদ, আর এখন আমরা আছি সাঁইহাটিতে, ঠিক আছে। তো সামনে যেখানে বাজে রক্ষাকালী সাউন্ড, তো রক্ষাকালী সাউন্ডের যে নতুন সেটআপটা, এই প্রথমবার আমি রক্ষাকালী সাউন্ডের সেটআপের সামনে যাব। আর ঠিক আগের শনিবার এইখানেই বাজছিল বর্মন মিউজিক, বুঝতে পারছো তো, বর্মন মিউজিক। তো সেখানে আমি আসতে পারিনি, কিন্তু রক্ষাকালী সাউন্ড এখন এখানে বাজছে, তো সেখানে এসেছি। তো এখনও রাস্তায় আছি, তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রক্ষাকালী সাউন্ড কেমন বাজছে এবং কী কী মেশিন সেটআপ আছে, আর কেমন কি ভিড় এবং কেমন কি ক্রেজি হয়ে আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক কষ্টে আজকে এখানে আসতে পেরেছি রক্ষাকালী সাউন্ডের কাছে, তো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আমার 3 জন এসেছি, এখানে টিঙ্কু আছে, এখানে রাজা আছে, আর আমি তো অলরেডি। তো সামনেই কালী পুজোর মেন গেট, তো এখান থেকে আমরা প্রবেশ করছি। তো ফাইনালি বন্ধুরা এখন আছি সাঁইহাটিতে, আর সামনেই মায়ের প্রতিমা বিরাজমান, আর এদিকে আছে রক্ষাকালী সাউন্ড। তো চলো প্রথমে তোমার মায়ের প্রতিমা দর্শন করাই, তারপর নিয়ে যাচ্ছে রক্ষাকালী সাউন্ডের কাছে কেমন। তো রক্ষাকালী সাউন্ডের জন্য অলরেডি একটা ডিজি রাখা আছে সামনেই, আর এই হচ্ছে সামনে ক্লাব। তো যেই ক্লাবের পরিচালনায় আজকের মায়ের পূজা এবং আরাধনা। এই দেখ আমাদের উপেন্দা, ঠিক আছে। তো রক্ষাকালী সাউন্ডের ওনার। মাঝরাতে যখন রক্ষাকালী সাউন্ড শ্রীরামের গান চালায়, রক্ষাকালী সাউন্ড প্রেজেন্ট মধ্যপুর সিং। এই হচ্ছে সেই ক্লাব সাঁইহাটি মহাপ্রভু বালক সংঘর পরিচালনায় আজকে কালী পুজো উপলক্ষে বাজছে রক্ষাকালী সাউন্ড, আর সামনেই বাজছে দেখতে পাচ্ছ। তো এখন সাঁইহাটি থেকে ফাইনালি রক্ষাকালী সাউন্ডের সেটআপ থেকে এবারে যাচ্ছি বাড়ির দিকে, বুঝতে পারছো তো। তো এখন বাজে 2:10, প্রায় বাড়ি যেতে করতে নাগাদ 3টে বেজে যাবে, ঠিক আছে। তো কালকে আবার সকালে মানে মর্নিংয়ে 8টায় ডিউটি আছে। সেই লেভেলের চাপ ভাই, সেই লেভেলের চাপ, সব কিছু বজায় রেখে তাও করে যাচ্ছি। একটাই কি, হর হর মহাদেব।